গুড মর্নিং এভরিওয়ান। তো আমি সকাল সকাল চলে এসেছি, মানে ঘুম থেকে উঠে চলে এসেছি আজকের ব্লগটা নিয়ে। এই সকাল সকাল রেডি হওয়া স্টার্ট হয়ে গেছে, কারণ ও ডিউটি যাবে। কি কষ্ট। আর এপাশে একজন আমাকে বলছে ব্লগ স্টার্ট কর, ব্লগ স্টার্ট কর। আজকে এটা লং ফর্মের ব্লগ হতে চলেছে, সো তোমরা দেখতে থাকো কি জন্য ব্লগ। এই এখন সকাল সকাল সবজি কাটা স্টার্ট হয়ে গেছে। তো একটা মিশনে যাচ্ছি এখন আমরা। চা সাইকেলে করে যাব। আমরা চললাম সাইকেলে করে। তোকেও দেখা যাবে। এখানকার ওয়েদার, প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। এটা হচ্ছে একটা বন, এই বনটার নাম আমরা জানি না, তবে বনটা একটুখানি শেষ হয়ে যাবে। আমরা যখন ছোট ছিলাম তখন জানতাম যে এই ঘরটায় একটা গলাকাটা ভূত আছে। আমাদেরকে সবাই ভয় দেখাতো যাতে এইখানে এই পাশের দোকানটায় আমরা না আসি ছোটবেলায়, তার জন্য এইখানটায় ভয় দেখাতো যে এটাতে গলাকাটা ভূতে থাকে। আর আমরা ভয়ও পেতাম। আর ওই বনটায় নাকি হচ্ছে গিয়ে গাছের উপর একটা ভূত আছে। মোটামুটি এই এলাকাটাতে আমাদেরকে ভূতের রাজ্য বলে রাখতো, যাতে না আমরা এই পাশে দোকানে আসতে পারি, তার জন্য। এবার ভেবেই দেখো কি হতে পারে। চারধার বন, মানে বন বলতে গাছপালা, এই সব পেরিয়ে চলে এলাম দোকান ছোট্ট। আমাদের বাজালিয়া কমপ্লেক্স। এই রোদে পুরো আমরা হচ্ছে গিয়ে গজাচ্ছে আবার। আজকের দিনেও বাইরে চলে যেতে হচ্ছে। তো বাজার নিয়ে এসে চলে এসেছি, এসে দেখছি কাটাকাটি প্রায় শেষের পথে। আজকে কি কি রান্না হবে? শাকের চচ্চড়ি, কষা, মুগের ডাল, চাটনি, পায়েস, অনেক কিছু। তাহলে যেটা যেটা খাওয়া রান্না হবে সেটা দেখার জন্য তোমাদেরকে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন বলা যাচ্ছে না, অনেক কিছু রান্না হবে। দেখে গেছিলাম ফোন ঘাটছে, সে এখনো পর্যন্ত ফোনই ঘাটছে। আজকালকার দিনের বাচ্চারা মেয়া মানুষ বেরোতে পারে না। আমাকে বললো যে ঘর ডুবাতে যাচ্ছে নদীতে, তুই চলে যা। আমি গিয়ে দেখি সবাই অনেকটা চলে গেছে, তাদেরকে বললাম। আমাকে বললো ডেকে আনতে, রোদে রোদে যেতে হবে না। আমি গিয়ে দেখি তারা চলে গেছে, ডাকলাম সাড়া দিল না। আমি তার জন্য বাড়ি চলে যাচ্ছি আবার। কি রোদ, পারা যাচ্ছে না। ভাবছি যখন আমি যাইনি তাহলে স্নান টান করে রেডি হয়ে, মানে স্নান টান করে নেব। আইব্রো করা হয়নি, তার জন্য কিরকম একটা লাগছে। ও চলবে, সব ঠিক আছে। তো আমি স্নান করে এসে খেতে বসে গেছি। সকালের টিফিন এখন খাওয়া হবে ঘুগনি সাথে মুড়ি। খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে এমনি বসে আছি। সামান্য একটু স্কিন কেয়ার করেছি, আর হচ্ছে গিয়ে কিছুই করিনি। দেখো এটা কি, এটা ছোট্ট বুবু, ছোট্ট বুবু। ওই তার পেটে লুচি বেলা হচ্ছে। আমাদের মাইমা লুচিটা বেলছে। মাইমা, তোমার লুচি বেলে কেমন লাগছে? এখানে চা হয়ে গেছে, লুচি ভাজা চলছে। আমার মা লুচি ভাজছে। মা, তোমার লুচি ভেজে কেমন লাগছে? সুজি হয়ে গেছে, পায়েসের হাঁড়ি, লুচি এখানটায় সুজি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে।
পানিরে যা আমিও রেডি, আমিও ড্রেস পিঙ্ক কালারের একটা ড্রেস পরে রেডি হয়ে গেছি। সব সবচেয়ে বড় কথা জানানোই হয়নি বাড়িতে হচ্ছেটা কি। বাড়িতে চলছে রামনবমীর পুজো, সেই জন্য এত আয়োজন করেছে। এই ড্রেসটা, এটা আমার আউটফিট অফ দ্য ডে। একটা টিপ পরা বাকি আছে, একটা টিপ পরবো, টিপ পরলে জিনিসটা দেখতে ভালো লাগবে। উনানে হচ্ছে যে সব কিছু রান্না চলছে, এখানে এখনো সবজি কাটা চলছে। আর কত সবজি কাটবি? এখানে আলু ভাজা, ওইটা শাকের কিছু একটা, ওটা কি রে? ওইটা শাকের চচ্চড়ি। এটা হচ্ছে ইঁচড়ের জন্য, এই ইঁচড়টা মনে হয় ভেজে বা কেটে তুলে রাখা হয়েছে। আর ওইটা হচ্ছে আলু, ওখানে মনে হয় ইঁচড়টা হবে। আর এই যে আম কাটা হয়ে আছে। তো এরকম করে এখন চলছে আয়োজন। আর এখানে এখন হোমের জন্য কাঠ কাটা চলছে। আর ওই যে আমাদের মন্দির, এটা মনসা মায়ের মন্দির। আর আজকে যেহেতু রামনবমী, সেই জন্য দুর্গা মায়ের পুজো হচ্ছে। একটু পরেই তোমাদেরকে আমি দুর্গা মায়ের মুখটাও দেখাবো। এই যে সবাই দুর্গা মায়ের মুখটা দেখে নাও আর প্রণাম করে নাও। এটা আমাদের বাড়ির প্রতিষ্ঠিত দুর্গা মা। চলে আসছে। আমরা বসে বসে ফোন কাটছি। হয়তো এখানে আমার ভয়েস শোনা যাবে না কীর্তনের জন্য, কিন্তু মানিয়ে নাও তোমরা, আর কি করা যাবে। এইটা পরিবেশ। তোমাদেরকে আসা থেকে আমি আমার মামা বাড়িতে আমি কাল থেকে আমার মামা বাড়ি দেখাইনি। তো এইটা হচ্ছে আমার মামা বাড়ি, আশীর্বাদ ভবন, ঠিক আছে। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে আরতি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা একটু আরতির ঝলক দেখে নাও। তো এখন দেখতে পাচ্ছ হোমটা শুরু হয়ে গেছে। এখন হোমে সবাই একে একে ঘি দিয়ে দেবে। ফার্স্ট আমার মামা ঘিটা দিচ্ছে। এই যে তারপর আমার মা ঘি দিয়ে শুরু করে দিল। তো হোম ডান। এখন একটু কীর্তন বন্ধ আছে, সাথে হচ্ছে গিয়ে ঢাক বাজানো টাজানো একটু বন্ধ আছে। সবাই একটু নাস্তা চা ব্রেক নিচ্ছে। আর আমি একটু সব কিছু তোমাদের জন্য ক্লিপ নিলাম, নিয়ে এই আসছি। আমরা হোমের টিপ পরে নিয়ে দিই, তাই না? আমরা হোমের টিপ পরে নিয়েছি। এখানে টিপ পরানো হচ্ছে। ওই যে আমার ছোট মামা যে টিপ পরিয়ে দিচ্ছে সবাইকে। আর এপাশে একজন হাঁ করে দেখছে কি হচ্ছে। বাবা
এখন হবে হরি লুট, তার জন্য এখন ফার্স্ট গান হচ্ছে, তারপর লুটটা করা স্টার্ট হবে। সবাই এখন ওই গানের জন্য নাচানাচি করছে, দারুণ মজা হয় কিন্তু এইসব কীর্তন হলে, যদিও আমি এক ফোঁটা নাচিনি। এই যে বাতাসা ছড়ানো হচ্ছে, জায়গাটা ছোট তো, মানে মাঠ নয়, খোলা জায়গা নয়, তার জন্য আস্তে আস্তে করেই দুটো একটা করে ছড়ানো হচ্ছে, যাতে ভাঙে না আর যাতে সবাই নিতেও পারে। বেশি দূরে দূরে ছড়লে তো ভেঙে যাবে, কারণ এটা আট চালা, চারদিকে থাম ফাম আছে, তার জন্য। পূজা আজকের মতো সমাপ্ত, পুজো সমাপ্ত নাকি জানি না, তবে হরলুদ সমাপ্ত, সব সমাপ্ত। এবার হবে ওখানে খাওয়া চলছে, এবার কিছুক্ষণ পর খেতে যাব। তো তোমাদের খেতে বসে তোমাদেরকে আমি দেখাচ্ছি মেনুতে কি কি আছে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। বেশ সানকিস্ট লুক এসছে এখানে। এই যে ভাত, আলু ভাজা, চাটনি, মিষ্টি, সব কিছুই আছে এখানে। ছোটখাটো পঙ্গল আমাদের বসে গেছে, ফার্স্ট পঙ্গল। আগুন উনানে কিছু একটা করা চলছে। সবাই রান্না কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? সব লজ্জা পাচ্ছে, সবাই লজ্জা পাচ্ছে, কেউ কিছু বলছে না। আমার তো এখন খিদে পাচ্ছে না, আমি একদম লাস্ট পঙ্গতে খেতে বসে পড়বো। আমরা খেতে বসে গেছি, আমি সবাইকে নিয়ে, সবাইকে নিয়ে না, আমাকে নিয়ে সবাই বসছে। আজ স্পেশালিটি হচ্ছে গিয়ে কলা পাতায় ভাত, ডাল পড়ে গেল, এবার আলু ভাজা, আর একটু দেন আলু ভাজা। চচ্চড়ি এবার চচ্চড়ি দেওয়া হচ্ছে। ভাতটা আমি খেয়ে দেখি, ভাত ভাতের মতো, ডাল ডালের মতো, চচ্চড়ি চচ্চড়ির মতো খেতে। একটু ভাত, একটু আলু ভাজা, সাথে একটু চচ্চড়ির আলু দিয়ে মাখিয়ে পড়ে আছে ইঁচড়, আমার দেখানো হয়নি। ইঁচড় দিয়ে ভাত মাখিয়ে এবার খাবো। পায়েসও ছিল কিন্তু আমি পায়েস নিইনি, দই পাঁপড় ভেঙে দইকে এরকম করে দিয়ে, এটা বেস্ট কম্বিনেশন। তোমাদের কার কার এরকম খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করবে। সো গাইস, সবে খাওয়া দাওয়া হলো, এবার তোমরা বলবে যে খাওয়া দাওয়া সবে হলো তো ড্রেস চেঞ্জ হয়ে গেল কি করে। আমি বলে দিই, খাওয়ার পর আমার এত পরিমাণ অস্বস্তি লাগছে যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, যাতে আমি একটু কমফোর্টেবল ভাবে থাকতে পারি। সো আজকের জন্য এতটাই। আজ সকাল থেকে আমি কি কি করলাম এটাই রইলো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।